আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে অপেক্ষামান মহিমান্বিত, সম্মানিত, বরকতময় দুইটি দিন। প্রথম দিনটি হলো ইয়াউমুল আরাফা তথা হজের দিন, আর দ্বিতীয় দিনটি হলো ঈদুল আজহা তথা কুরবানি ঈদের দিন। প্রত্যেক মুসলমানদের কাছে এই দুটি দিনের গুরুত্ব অনেক বেশি। ইয়াউমুল আরাফার দিনের কিছু আমল এবং এর ফজিলত সম্পর্কে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল আরাফার দিনে যে পরিমাণ বান্দাদেরকে মাফ করে দেয়া হয়, বছরের আর এমন কোনো দিন নেই যেদিন এত পরিমাণ কোনো বান্দাদেরকে মাফ করে দেয়া হয়। ইয়াউমুল আরাফার দিনের দোয়া সব থেকে শ্রেষ্ঠ দোয়া। এই দিনের আমল সম্পর্কে বলা হয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো এই দিনে সওম পালন করা। যারা হজ করছেন, ইয়াউমুল আরাফাতের ময়দানে অবস্থান করছেন, তারা ব্যতীত আর সকলকে এই দিনে সওম পালন করার কথা বলা হয়েছে। আর এই সওম পালনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে এই দিনে সওম পালন করে তথা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের সকল গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, এর থেকে গুরুত্বপূর্ণ কথা আর কি হতে পারে। এই দিনের বিশেষ যে আমলটি আছে, যে দোয়াটির কথা বলা হয়েছে, হাদিসের বর্ণনা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী রাসূলগণ এই দোয়াটি পাঠ করেছেন এবং এই দোয়াটির গুরুত্ব অনেক বেশি। যে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি হলো এই দিনের সবথেকে শ্রেষ্ঠতম দোয়া এবং এই দোয়ার অনেক ফজিলত গুরুত্ব রয়েছে। বুখারী শরীফের একটা হাদিসে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি অন্য সময়ে এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সব থেকে বেশি সম্মানিত করবেন, তাকে সব থেকে বেশি সওয়াব দান করবেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি এই দোয়াটি আমরা পাঠ করব। আর আরাফার দিন তথা ফজরের 9 জিলহজ ফজরের রক্ত থেকে তাকবীর পাঠ করতে হয়, আর এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখা তৌফিক দান করুন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পড়ার তৌফিক দান করুক। আর সাথে সাথে এই দিনে সব থেকে বেশি আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেয়া হয়। এই কারণে আমরা বেশি বেশি মাগফিরাত কামনা করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের যাদেরকে মাফ করে দিবেন তাদের দলে আমাদেরকে শামিল করে আমাদেরকেও মাফ করে দেন। আমিন। যে কথাগুলো বললাম কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।